আপনি একটা জিনিস দেখেন যে আফগানিস্তান, আপনি ওটা আফগানিস্তানের দিকে তাকান, যে আফগানিস্তানের দিকে একটু তাকান। গত ৩ বছরে ৩টা ধর্ষণ হয়নি। গত ৩ বছরে ৩টা ধর্ষণ হয়নি। তার কারণ কি? এর কারণ কি বলেন? বর্তমান বাংলাদেশে যে সমস্ত মেয়েরা মনে করেন এই যে শাহবাগে যান, এই যে লাকি, তো ওটা জারজ সন্তান, ওটা জারজ, এই লাকি, ঠিক আছে? ও আলেমদের ব্যাপারে যেই সমস্ত মানে স্লোগান দিছে 2013-তে, ও তো একটা জানোয়ার। ওর পক্ষ যারা নেন তারাও জানোয়ার, তারাও মানুষ না। প্রকাশ্যে একজন আলেমের অপবাদ দিছেন। কি অপবাদ দিছেন? আপনি একটু ওই লাইভগুলা দেখেন, ওই কথাগুলা রেকর্ডগুলা আছে ইউটিউবে, আপনারা শুনেন। আমরা তো তখন ছোট ছিলাম, অত কিছু বুঝি নাই। কিন্তু এখন তো ওই কথাগুলা শুনতেছি বা শুনছি যে কতটা খারাপ। এখন এরা যদি আন্দোলন করে, আন্দোলন করে কি হবে বলেন? এদেশের সরকার যদি পদক্ষেপ না নেয়, দেশের সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে কোনোদিন এদেশে ধর্ষণ বন্ধ হবে না। এই কথাটা আপনি মাথায় রেখেন। এই কথাটা আপনি মাথায় রেখেন। কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না। আপনি এদেশে ধর্ষণ কিভাবে বন্ধ করবেন? ধর্ষণ করবে, কোনো কথা নাই, কোনো আইন নাই, কোনো কিছু নাই। ডাইরেক্ট কথা, ২৪ ঘন্টার ভিতরে আর ফাঁসি। জনসম্মুখে বাইতুল মোকাররমে, বাইতুল মোকাররমের খতিব অর্ডার দিবেন, ডাইরেক্ট আর ক্রস ফায়ার করা হবে, না ফাঁসি দেওয়া হবে ২৪ ঘন্টার ভিতরে, কোনো কথা নাই। যাকে ধর্ষণ করা হবে, ঠিক আছে, সাথে সাথে এই আইন পাশ করা হবে। যেমন কিছুদিন আগে আসিয়া নামের একটা বোন, ৮ বছরের একটা বোন। আপনি এখানে কি বলবেন বলেন? আপনি এখানে কি বলবেন বলেন? এই জায়গা ধর্ষণ করছে, ধরা খাইছে, ধরা পড়ছে। এখন আপনি এখানে ৯০ দিন কিসের? আরে ৯০ মিনিট আমার আমার সহ্য হবে কেন? আমি ৯০ মিনিট দেবো কেন? ৯০ মিনিট পরে। ৯০ দিন থাক দূরের কথা, ৯০ মিনিটও তো সময় নাই। আপনি ৯০ মিনিট কি করবেন? ধর্ষণের বিচার এদেশের এদেশের আদালত কি বলবে? ধর্ষণের বিচার তো আল্লাহই বলে দিয়েছেন যে ধর্ষণের কি বিচার হবে। এদেশের আইন বলবে যে ও আমার ভাই, ছাইড়া দেই। এইসবের কোনো সুযোগ নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন যে ধর্ষণের সাজা কি, জেনার সাজা কি, চুরির সাজা কি, ডাকাতের সাজা কি, এটা জুলুমের সাজা কি, এটা আল্লাহ বলেই দিয়েছেন। দেবেন সব আলো, মাগিখোর, মাগিবাজ, এই সমস্ত দিয়ে মনে করেন দেশের আইন ধ্বংস করবেন। আইনের পদস্থ যারা আছে, আইন সম্পর্কে যারা না ছাতার মাথাও, এদেরকে দিয়ে রাখবেন, এদেরকে বসে রাখবেন আইনে। যারা কোরআন সম্পর্কে কিছু জানে না, যে একজন জেনা করছে, যে এটা আল্লাহ কি বলছেন সেই বিচার সম্পর্কে সেটা জানে না, বসায় রাখছেন। এই যে আসিফ নজরুল, এটা বলবো ইনশাল্লাহ পরে একটি ভিডিওতে বলবো এরা নিয়ে এখন কিছু বলবো না। তো দেশে যদি আপনি ধর্ষণ ঠেকাতে চান, কোনো কথা নাই, কথা হলো একটাই, যে ধর্ষণ করার সাথে সাথে ওর মৃত্যুদণ্ড হবে ২৪ ঘন্টার ভিতরে। আল্লাহর কসম, আপনি এই আইন চালু করেন, দেখবেন দেশে আর ধর্ষণ হবে না। আপনি দেশে আর কোনো ধর্ষণ হবে না। এই আইন অব্যাহত থাকুক, দেশে ধর্ষণ হবে না। দেশে দেখবেন ধর্ষণ বন্ধ হয়ে গেছে।